নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্য। আজকে যে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, রান্নাঘরে এসেছি। এই যে রান্নাঘর থেকে ভিডিওটা রান্না করব এখন। তো কী কী রান্না করবো সেটা দেখাচ্ছি। এই যে সরিষার ফুল এনেছিলাম, আজকে ভর্তা করবো সরিষার ফুলে চিংড়ি মাছতে। আর এই যে রান্না করব আমি পুঁই শাকের বীজ, এই যে তুলে নিয়ে এসেছিলাম। সব তো আমি ঘর থেকেই এনেছি। আর এই পালং শাক কেটে নিয়েছি, পালং শাক রান্না করব। কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকটা। আর এদিকে এই যে কপি নিয়ে এসেছিলাম, ওলকপি। আমাদের এখানে ওলকপি বলে, আর অনেক অনেক জায়গায় তো শালগম বলে। তো যাই হোক, যে যাই বলেন না কেন, আজকে আমি এই ওলকপি রান্না করব। তো এই কপিটা অনেক বড়। আমি এই যে আরেকটা নিয়ে এসেছিলাম মাঝারি সাইজ, এইটা, আর এইটা হচ্ছে ছোটো। তো আমি ওলকপি দিয়ে আর তেলাপিয়া মাছটা রান্না করব। তো আগে আমি এখন সরিষার ফুলটা ভর্তা করব। আমি ভাত কিন্তু গ্যাসে আর কি তুলে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। তো এখন এই যে ভর্তাটা বসিয়ে দেবো ভাতের উপরে। সেজন্য আমি ফুলটা একটা পাত্রে নিয়ে এই যে চিংড়ি মাছের খোসা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে আমি নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে সরিষা ফুলের উপর সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এই যে। তো এখন দিয়ে দেবো এর উপরে আমি কিছু কাঁচা ঝাল বাটা, আর দিয়ে দেবো এই যে জিরা বাটা, আর দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদ। তো সব কিছু দিয়ে এখন কিন্তু দিতে হবে একটু সরিষার তেল। তো সরিষার তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে এইভাবে খেলে। তো আমি এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা ভালো করে এই যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কিন্তু। তো মাখিয়ে নিয়ে আমি হাতটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে এখন এই যে আমার ভাতটা কিন্তু একটু ফুটতে বাকি আছে। আমি ঢাকনাটা খুলে ভাতের উপরে বসিয়ে দিয়েছি, আর এই যে ভাপে কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে। তো আমি এই যে ঢাকনাটা দিয়ে এদিকে হতে থাকুক, আর এদিকে আমি চুলার উপর মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার মাছ কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এই মাছ ভাজতে ভাজতে আপনাদের এই যে আমার মাটির যে চুলাটা আছে এটা দেখালাম। এই মাটির চুলাটা অনেক দিন হয়ে গেছিলো, তো একটু খারাপ হয়ে গেছিলো, এই জন্য আমি মাটি খুঁজে আবার নতুন করে মাটি দিয়েছি। এই জন্য আর কি চুলাটায় রাঁধতে পারছি না, বেশ কিছুদিন আমি গ্যাসেই রান্না করছি। তো এই যে এদিকে মাছটা ভেজে আমি নামিয়ে নিয়ে এলাম, আর এই যে বড়ি ভেজে আমি জল দিয়ে দিলাম। শাকে কিন্তু বড়ি দিলে খেতে খুবই ভালো লাগে। তো বড়ি দিয়ে রান্না করবো এই পালং শাকটা। তো জল দিয়ে আমি একটু ঢেকে দিলাম, আর এখন এই যে জলে কিন্তু এই যে বলক এসে গেছে। তো এখন দিয়ে দেবো আমি কিছু কাঁচা ঝাল, আর ওই পালং শাক দিয়ে দেবো। তো একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর এই যে শাকগুলো দিয়ে দেবো এবার। তো শাকগুলো দিয়ে আমি খুঁজি দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে এখন এই যে ঢেকে আমি জাল করে নেব কিছুক্ষণ। তো এই যে শাকটা কিন্তু আমি জাল করে নিয়ে তারপরে মাছটা যে যাই হোক, শাকটা প্রায় রান্না আমার হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। তো শাকটা আমি নামিয়ে নিয়ে তারপরে পুঁই শাকের বীজগুলো যে ভাজি করে নিচ্ছি। আসলে সবগুলো রান্না কিন্তু দেখাতে গেলে সবটুকু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য আর কি দেখানো হয়, সম্ভব তো হয় না। আসলে ছোটো ভিডিও দিই, তাই 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 কিন্তু দেখার আর কি লোক হয় না, টেনে দেখেন অনেকেই। তো যাই হোক, ভিডিও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট, খুব একটা হলে 5 মিনিট ভিডিও দিই। তো কেউ কেটে দেখবেন না। তো যাই হোক, এই যে পুঁই শাকের বীজটাও রান্না করা হয়ে গেছে। এখন মাছ ভাজি করে নিয়ে আমি নামিয়ে নিয়ে এখন এই যে বড়ি দিয়ে আলু আর এই যে ওলকপি ভেজে নিলাম। ভেজে নিয়ে এটাও আমার রান্না করা হয়ে গেছে কিন্তু। আর আমি সাথে একটা বেগুনও দিয়েছিলাম। তো এটাও আমি এখন নামিয়ে নিলাম রান্না করে। আর এখন আমি যে সরিষার ফুলটা ভর্তা দিয়েছিলাম সেটা আমি এই যে কিন্তু ভাতের ভিতর থেকে নামিয়ে নিয়ে যে দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর হয়েছিল কিন্তু, আর দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও তো দুর্দান্ত লাগে। বাড়িতে আপনারা একদিন খেয়ে দেখবেন। এই যে, তো আজকের রান্না আমার এই যে পুঁই শাকের বীজ ভাজি, আর তেলাপিয়া মাছতে এই যে ওলকপি রান্না, পালং শাক রান্না, আর এই যে সরিষার ফুল ভর্তা। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে আবারও বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।